ডলারের বিনিময় হার বাজার দরের সাথে সমন্বয়ের শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। দাম নির্ধারণের নতুন ক্রলিং পেগের কথাও বলছে এই সংস্থাটি। বিষয়টি পর্যালোচনা করছে বাংলাদেশ ব্যাংক। এরপরই নতুন বিনিময় হার নির্ধারণ করা হবে। বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে বিনিময় হার বৃদ্ধি হবে মরার উপরে খাড়া রাখা। তাই শর্ত নিয়ে আইএমএফ এর সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন তারা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঋণের শর্ত হিসেবে ডলারের বিনিময় হার বাজার দরের উপর ছেড়ে দেওয়ার কথা বলেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। শর্ত মেনে বেঁধে দেওয়া বিনিময় হার থেকে সরে আসার চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক। দাম নির্ধারণের সিদ্ধান্ত প্রথমে ব্যাংকগুলোর উপর ছেড়ে দেওয়া হলেও পরে ক্রলিং পেগ ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা। গত মে মাসে একবারে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ করা হয়। এরপর বেশ কিছুদিন 120 টাকার আশেপাশে লেনদেন হয়। সম্প্রতি আবারও অস্থির হয়ে উঠেছে ডলারের দাম। অনেক ব্যাংক রেমিটেন্স কিনছে 125 থেকে 126 টাকায়। ফলে ঋণপত্র খুলতে প্রতি ডলারে গুনতে হচ্ছে 126 টাকার বেশি, আর খোলা বাজারে লেনদেন হচ্ছে 127 টাকার উপরে। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে ক্রলিং পেগের কার্যকারিতা নিয়েও। আমাদেরও মনিটরিং সিস্টেম বলছে যে ডলারের রেট একটু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এর কারণ আসলে আমরা নিজেরা খুব যেটা অনুমান করতে পারছি যে ডেফিনেটলি চাহিদা বেড়ে গেছে, যে কারণে আপার লিমিট আর লোয়ার লিমিট যেটা আমরা সেট করে দিয়েছিলাম এর মধ্যে হয়তো ব্যাংকগুলো থাকতে পারছে না। ইতিমধ্যে এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং আমরা আসলে এই ক্রলিং পেগটাকে আরেকটা নতুন নাম দিয়ে নিউ ক্রলিং পেগ এরকম একটা সিস্টেম নিয়ে একটা কর্মরেখা আমাদের এখানে ঠিক করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমনিতেই উচ্চ মূল্যস্ফীতির কারণে কষ্টে আছে সাধারণ মানুষ। আইএমএফ এর শর্ত মেনে নতুন ক্রলিং পেগ বাস্তবায়নে ডলারের দাম বাড়ানো হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হবে বলেও মনে করেন তারা। যে অস্থিরতাটা দেখছি ডলারের মার্কেটে, এটা আসলে কাম্য ছিল না। আমাদের কন্ট্রোলে না আসে তাহলে কিন্তু ডেপ্রিসিয়েশন অবধারিত হয়ে যাবে। মূল্যস্ফীতি যেখানে ক্রমাগত বাড়ছে সেখানে যদি 117 টাকার ক্রলিং পেগ বা মার্কেটে 119-20 টাকায় মোটামুটি কেনা বেচা হচ্ছিল, সেটা যদি গত 2 সপ্তাহ যেমন আছে 126-27 চলে গেছে, ওই জায়গায় চলে যায় অফিসিয়ালি ডেপ্রিসিয়েট করে, তাহলে কিন্তু এই মরার উপর খাড়ার ঘা হবে। রমজান সামনে রেখে আমদানি বৃদ্ধির পাশাপাশি রিজার্ভ বাড়াতে বাংলাদেশ ব্যাংক ডলার কেনায় বাজার অস্থির হয়েছে বলেও মনে করেন অর্থনীতিবিদরা। আইএমএফ এরই একটা শর্ত ছিল যে এই নেক্সট ট্রেঞ্চটা আসার আগে রিজার্ভটাকে বাড়াতে হবে। আইএমএফ এর এই শর্তটা মানার যে প্রচেষ্টা, সেটার কারণে ডলার কেনার মাধ্যমে ডলারের ডিমান্ড বেড়ে গেছে। এখন এই আইএমএফ এর এই শর্তটা মানাটা এই সময়ে আসলে কতটা জরুরি সেটা একটু ভেবে দেখার বিষয় ছিল। আমার মনে হয় এই জায়গাটায় হয়তো আইএমএফ এর সাথে নেগোশিয়েট করা যেত। ডলার নিয়ে বাজারে যেন আতঙ্ক তৈরি না হয়, সেজন্য বাংলাদেশ ব্যাংকে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।